বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় ৯ মাস অতিবাহিত হলো। এই ৯ মাসে আমরা দেখতে পেলাম ঢাকা শহর অনেকগুলো দাবি দাবা নিয়ে আন্দোলন করছে। কোনো কোনো দাবি দাবা ইতিমধ্যে পূরণও হয়েছে, কোনোটি হয়তো পূরণ হচ্ছে না, হওয়ার পথে। প্রথমত আমরা দেখলাম আনসারদের আন্দোলন, আমরা দেখতে পেলাম যন্ত্রচালিত রিক্সাওয়ালাদের আন্দোলন, ৭ কলেজের আন্দোলন, টেকনিক্যাল কলেজের আন্দোলন, দেখতে পেলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলন, গার্মেন্টস শ্রমিকদের যমুনামুখী আন্দোলন, এনসিপির আন্দোলন। আমরা দেখতে পেলাম বর্তমান চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাহেবের দায়িত্ব গ্রহণ করা নিয়ে আন্দোলন। অর্থাৎ ৯ মাসে আমরা বিভিন্ন প্রকারের আন্দোলন দেখতে পেলাম। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত করার প্রতিবাদে আন্দোলন। সারা ঢাকা শহর কি আন্দোলন মুখর? করিডোরের বিষয় নিয়ে আন্দোলন। আবার আমরা শুনতে পাচ্ছি চিফ অ্যাডভাইজার এবং সেনাপ্রধানের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের কথা, এটা আমরা শুনতে পাচ্ছি। রাষ্ট্রপতিকে অপসারণের বিষয় নিয়েও আন্দোলন হয়েছে। অর্থাৎ এই ৯ মাসে অগণিত দাবি দাবা নিয়ে আন্দোলন হয়েছে। কোনো কোনো আন্দোলন সমাপ্তও হয়েছে, তাদের দাবি দাবা মেনে নেওয়া হয়েছে। আবার কোনো কোনো আন্দোলনের দাবি দাবা মেনে নেওয়া হয়নি। এই ৯ মাসে তাহলে ঢাকা শহর আমরা কি দেখতে পেলাম? আপনার কি মনে হয়, ঢাকা শহর কি বর্তমান আন্দোলন মুখর শহর, না উন্নয়ন মুখর শহর, না নির্বাচনমুখী শহর? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার আপনাদের সাথে কথা হবে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।